বাংলাদেশে আন্দোলনের জেরে আতঙ্ক নিয়ে ফিরছেন দেশে। সীমান্তে দাঁড়িয়ে সারি সারি ট্রাক। বাংলাদেশ থেকে মেডিকেল ছাত্র ও পর্যটকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আতঙ্ক নিয়ে ফিরছেন দেশে। ইউক্রেনের পর এবার বাংলাদেশ থেকেও পড়াশোনা মাঝপথে থামিয়ে ভারতে ফিরছেন ছাত্ররা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে আটকে বহু ছাত্রছাত্রী। এদিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ফেরেন তারা। গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনে তোলপাড় হচ্ছে গোটা বাংলাদেশ। ঘটনায় মৃত্যু ঘিরে পরবর্তীতে আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নেমে ছাত্রছাত্রীদের সঙ্গে সে দেশের প্রশাসনের রণক্ষেত্রের পরিস্থিতির ছবি উঠে আসে সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতেও। ছাত্রদের এহেন আন্দোলনে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের জনজীবন। নিরাপত্তার স্বার্থেও পরিস্থিতি সামাল দিতে সে দেশে শুরু হয়েছে নতুন জরুরি অবস্থা। ছাত্ররা তো আসলে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, তো সরকার সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েটও করছে না, ডিপ্রিসিয়েটও করছে না। কিন্তু মাঝে একটা স্টেটমেন্ট দিয়েছে সরকার, যেখানে এমনটা বলা হয়েছে যে বাংলাদেশে যারা এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নামছে তারা সবাই রাজাকার। তো এই ব্যাপারটার সাথে ছাত্ররা একমত না। আমরা যারা কোটা সংস্কারের জন্য মাঠে নামছি আমরা কখনোই রাজাকার না। আমরা যদি রাজাকার হই তাহলে তো আমাদের 71 সালের সেই যুদ্ধের সাথে সম্পৃক্ত থাকা লাগবে। তো আমাদের কারো জন্মই 71-এর সময় না, আমাদের জন্ম 71-এর পরে। তো এই ব্যাপারটা নিয়ে সরকারের সাথে যে পরবর্তীতে প্রথমে একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা চক্রান্ত, সেটা এখান থেকে সূত্রপাত। আর এই ঘটনার জেরে এই চরম আতঙ্কে ভারতীয় ছাত্ররা থেকে আটকে পড়া পর্যটকরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ল। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। এখানে আজকে নিয়ে হয়ে গেল 4 দিন, তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশে দাঙ্গা লেগেছে, ছাত্ররা আন্দোলন করেছে, এই নিয়ে এখন গাড়ি যেতে যাচ্ছে না। ট্রাক ছয়শো দাঁড়িয়ে আছে? হ্যাঁ, মিনিমাম তাও 1000-1200 ট্রাক দাঁড়িয়ে আছে। যেরকম আছে, আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা তো আছে? হ্যাঁ, কাঁচা লঙ্কাও আছে, আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশের ঝামেলার জন্য। ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি? তো ধরেন আজকে এই যে 4 দিন দাঁড়ানো গাড়িটা, তা 4 দিন দাঁড়ায় রয়েছে গাড়িটা, এবার পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে না গরমে। কাঁচা লঙ্কা তো পচে? হ্যাঁ, কাঁচা লঙ্কাও তো পচে যাবে দাঁড়ায় থাকলে। যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোনো ট্রাকের তথ্য। আর যার জেরে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্যসহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল সেগুলো দাঁড়িয়ে রয়েছে। সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে।